চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। চারটে কাজ। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 5 ওয়াক্ত সলাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো। ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 3, 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। এইভাবে কষ্ট করে সংসার করতে করতে 3-4টা বাচ্চা হয়ে গেছে, কেন আপনি তার সাথে 2 মাস 3 মাস থেকে কথা বলছেন না? এটা ঠিক নয়। যতই খারাপ লাগুক, শরীর হাতকে, নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন, আপনার জন্য ভালো হবে। আপনি প্রতিবাদ করিয়েন না, এটা আপনার জন্য ভালো হবে। স্বামীর সাথে কথা বন্ধ করিয়েন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বামী 1 গ্লাস পানি চাইলো, খুব গালি দিয়েছে, সেই জন্য 1 গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে দিয়েছেন এভাবে মুখখান করে। এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না, বাদ দেন। আপনি খোলাক তালাক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যত বড় চাকরিজীবী হোক, যতই সুন্দর হোক না কেন, আপনাকে ভালো লাগে না, আপনি খোলা তালাক দিয়ে দেন, হাদিস সহিহ। কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে, এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে। আপনি আমার দিনী বোন, যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে, তার প্রতিবাদ না করে, তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন, জান্নাত খোলা আছে। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন, ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া, ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। এই যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না। দেখো তোমার ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে। তোমার বংশ অপমান হবে, তোমার বাপ অপমান হবে, তুমি অপমান হবে, তুমি ধ্বংস হয়ে যাবা। মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো, আর তুমি জীবনে তার সাথে কথা বলো না, ইনশাল্লাহ তোমার ফল ভালো হবে। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আর 3টে আল্লাহ রাসূল বলছেন, শহীদ নবীগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে, সত্যবাদী জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল আপনি 4 নম্বরে আছেন। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 1। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প জমায় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না। এই 3টা কাজ করে যে নারী, সে নারী সিরিয়ালে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা কারা? যাদের 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে।
তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী আপনার মতো। দুই, আল জারুস সালে, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না। আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল, এভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল। তিন, আলমার কাবুল হানি, একটা ভালো গাড়ি। সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে, ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে 5 জন 7 জন একসাথে খেতে পারে। আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 3টে কাজ করলে জান্নাতে যাবেই, জরুরি। 1, পরস্পর সালাম দিলে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 3, রাতে তাহাজ্জুদ পড়লে। এরা জান্নাতে যাবেই। তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি? আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ মা 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির নিয়ে এসেছে রাতে, 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফ্রিজ আছে, তরি তরকারি আছে, খালি একটু গরম করলেই হয়। আপনি রাতে মেহমান নিয়ে এসেছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন, খালেদা একটু উঠো, তরকারি গরম করে দাও। হ্যাঁ, তুমি জায়গা পাও না, তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে, হোটেলে খাওয়ালি নিতে পারলাম। একদিন ধমক দিলে আর আনতে পারবেন না, সাহস হবে না। সেদিন দেখলেন যে মসজিদের কোন একটা লোক বসে আছে, ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল। আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোনো একটা লোক বসে আছে, তখন মনে মনে বলছেন, না রে, নিয়ে যাব না, নিয়ে যাব না, তো কঠিন। আর ওই সময় আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে শুয়েছিল, তাড়াহুড়া করে এসে বলছে, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠেছ না বেটা, আমি তরকারি গরম করে দিচ্ছি, তুই মেহমানকে খাওয়া। 80 বছর বয়স আপনার মায়ের। শুনুন, আমি বউ তালাক দিতে বলিনি, তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে, এই কথাই ঠিক। কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 200 করবেন না। আপনার মা 1 কেজি 5 কেজি করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। সারাদিন মেহমানে খাবে, আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। 150 কেন চাল রান্না করলো আপনার স্ত্রী? দুপুরে মেহমান এসছে, তখন স্ত্রী বলছে, কি করবে কি করবে, এইটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবি, দেখে দাও। দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে। বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, জরুরি ঘোষণা। আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্বামী হিসাবে 5টা কাজ করতে হবে। 1, আতেবা মাতা এমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসো মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, বউকে মারতে হবে না, বউকে গালি দিতে হবে না, বউকে নিন্দা করতে হবে না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, এগুলো হলো দোষ। কটু কথা বলবেন না কখনো। দিন রাত খালি বলবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না। প্রশংসা করেন, সারা রাত পাটিপে দেবে। একটু প্রশংসার ভিখারি, মুখটা একটু সামলে রাখবেন, কটু কথা বলবেন না, নিন্দা করবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সে বাপকে, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না ভুলেও, ইনশাআল্লাহ সংসার সুন্দর হবে। 4, মুখের উপরে মারবেন না। 5, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যায়ও কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি, তাহলে আপনাকে সাথে যেতে হবে। ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না। বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহ ওটা কেটে দিবেন। পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ,
আর বাড়িতে 44 ধারা জারি থাকবে, কার্ফু। এবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলে মেয়ের উপরে, নরম হবেন না কখনো, নইলে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না, ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, 7টা বেজে গেল, সন্ধ্যা 7টা। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেই, মানুষই নাই তো কলার ছাল কোথায়? তো একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে, আর বাড়িতে একটা বউ আছে আর 3টা ছেলে আছে, তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? কাপুরুষ নাকি? কাপুরুষ নাকি? একবারে 24 ঘন্টা 44 ধারা জারি থাকবে বাড়িতে, তার নাম আপনি বাপ। আপনার কারণে পরিবেশ এরকম হয়ে আছে। আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোরকা পরে আছে, ওর জন্য আমি দায়ী না আপনি দায়ী? জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে? জি না। জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে? আমার মেয়ে তো এভাবে পড়ে নেই। জি না। ভুল হিসাব, আপনার কারণে এটা ঘটেছে।